আলামিন সমস্ত উম্মতের জন্য তিনি দয়ার নবী, মায়ার নবী, তিনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন। যাওয়ার পরে দেখবেন যে তিনি সিজদার মধ্যে পড়ে আছেন। ইয়া নফসি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে ডাকতেছে। সবাই গিয়ে বলবে ইয়া সাইয়্যিদাল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে এসেছি, আজকে একটি দরখাস্ত নিয়ে এসেছি। আপনি যদি আমাদের দরখাস্তটা আজকে কবুল আর মঞ্জুর না করেন, শেষ আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে গেছি। আল্লাহ আমাদেরকে জাহান্নামের জন্য নির্দিষ্ট করে দিয়েছে। আজকে আপনার কাছে এসেছি, আপনি তো আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহর নৈকট্যশীল বান্দা, আল্লাহর পছন্দনীয় বান্দা। আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি আদর করে, সবচেয়ে বেশি পছন্দ করে। সমস্ত নবী রাসূলদেরকে সৃষ্টি করার আগে, সমস্ত সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। আজকে যদি আল্লাহর কাছে গিয়ে আপনি একটু ফরিয়াদ করেন, আল্লাহর কাছে গিয়ে আমাদের জন্য একটু সুপারিশ করেন, বিশ্বনবীর এই কথা শোনার সাথে সাথে সিজদা থেকে মাথা তুলবে। মাথা তোলার পরে ইনতালাকা ইলা আরশির রহমান। সুবহানাল্লাহ। আমাদের নবী সবাইকে নিয়ে আরশের দিকে যাবেন। আরশের নিচে গিয়ে তিনি আবার সিজদা করে যাবেন। মাকামে মাহমুদ, সম্মানিত প্রশংসিত একটা জায়গা আছে, একটা স্থান আছে। ওখানে গিয়ে আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে এত জোরে জোরে চিৎকার করবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সমস্ত নবী রাসূলরা ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার করবে। এই চিৎকার করতে করতে তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ইয়া উম্মতি বলে চিৎকার করতে থাকবে। আল্লাহর আরশ কাঁপতে থাকবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহর আরশ কাঁপতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ কুদরতিভাবে ডাক দিয়ে বলবেন, ইয়া হাবিবি, ও আমার দোস্ত, ইরফা রাসাকা, তুমি তোমার মাথা তুলো। শান্ত তো, তোমার কি লাগবে আজকে, তোমার কি লাগবে, তুমি যাও, তোমাকে তাই দেওয়া হবে, তুমি আজকে যা চাইবে। শান্ত তো ইশফাতু শাফা, শান্ত তো ইশফাতু শাফা। সহিহ বুখারীর বর্ণনা, বারে আল্লাহ বলবেন, ও আমার হাবিব মাথা তুলেন, ও আমার হাবিব মাথা তুলেন। আজকে আপনার যা কিছু লাগবে আপনি তা চান, তা চেয়ে আমার কাছে ব্যক্ত করেন। ইশফাতু শাফা, সুপারিশ করেন। আপনার সুপারিশ গ্রহণ করা হবে কিয়ামতের মাঠে। সমস্ত উম্মত যখন আল্লাহর হাবিবের কাছে যাবে, আল্লাহর হাবিবকে সাহাবীরা সেদিন প্রশ্ন করেছে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত উম্মত আপনার কাছে গেলে, ওখানে তো আদমের উম্মত আছে, এখানে নূহের উম্মত আছে, এখানে ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত আছে, এখানে মুসা কালিমুল্লাহর উম্মত আছে, এখানে ঈসা রূহুল্লাহর উম্মত আছে, আপনার উম্মত আছে, কি করে আপনি আপনার উম্মতদেরকে চিনবেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, প্রশ্ন উঠে কিনা? অবশ্যই প্রশ্ন ওঠে। এত উম্মতকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিন। আমার উম্মতকে কাল কিয়ামতের দিন আমার উম্মত যে ঠান্ডা পানিতে ওযু করেছে, আমার উম্মত যে কষ্ট করে ওযু করেছে, শীতের রজনীতে হিমশীতল পানি দিয়ে, তুষার গলিত পানি দিয়ে, এমন ঠান্ডা পানি দিয়ে ওযু করে এসেছে, তার মুখ ধুয়েছে, তার হাত ধুয়েছে, মাথা মাসাজ করেছে, তার পা ধুয়েছে। কাল কিয়ামতের দিন ওযুতে দগ্ধকৃত অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলমল করতে থাকবে। সেদিন আমার উম্মতদেরকে দেখে আমি একটা উম্মত করে জান্নাতে ঢোকাবো। জান্নাত উদ্বোধন হবে আমার উম্মতের মাধ্যমে, জান্নাত উদ্বোধন হবে। অন্য বর্ণনায় আছে, আমার উম্মতকে কালো ষাঁড়ের গায়ে যদি সাদা পশম থাকে, যেমন এই সাদা পশমগুলো তুলতে যেমন কোনো কষ্ট হয় না, কালো ষাঁড়ের গায়ে সাদা পশম দেখতে এগুলো করতে যেমন কোনো কষ্ট হয় না,
কিয়ামতের দিন আমার উম্মতগুলো এমন সাদা হয়ে জলমল করতে থাকবে। সেদিন